এই হচ্ছে মিষ্টু তালের বড়া করছে। এত সুন্দর গোল গোল তালের বড়া বন্ধুরা দেখে নাও কে করছে, দেখো আমাদের অল ইন ওয়ান মিষ্টু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়। বন্ধুরা প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। তো বাবা হচ্ছে সকালবেলায় বাজার করে নিয়ে এসছে হচ্ছে তোমার বেগুন, তারপর হচ্ছে বাঁধাকপি, তারপর হচ্ছে তোমার চাল কুমড়ো, আর হচ্ছে টমেটো, আর মা অনেকদিন ধরে ফুলকপি খেতে চাইছে তো কিছুতেই ফুলকপি নিয়ে আসে না। তো আমি আবার দেখলাম যে ছেলের আজকে স্কুল ছুটি, আমি বললাম বাবা যা তো একটু 10 টাকার ফুলকপি নিয়ে আয় তো, দিদুন 1 মাস ধরে খেতে চাইছে। দাদু শুধু বলছে কি ভালো না ভালো না, ভালো উঠছে না। তো যে কারণে একটু একটু যা। তো ও আবার শনিবার দিন পনির খেতে ভালোবাসে, তো পনির আবার 40 টাকা দিলাম যে যা পনির নিয়ে আয় গা। যে পনির নিয়ে আসলো 40 টাকার, আর 2টো ফুলকপি নিয়ে আসলো। তো দেখো কালকে রাতের বেলায় মা বাবা নিয়ে এসেছিল একটা কালো রঙের তাল, খুব কুচকুচে কালো, তো তালটা খুব ভালো ছিল। তো কাল কিছুটা খিরসা করেছে আর কিছুটা পাল্প রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। তো ফ্রিজে রাখার পরে সকাল দুপুরবেলায় 11টার দিকে আমি পড়ি টরিয়ে নামলাম যখন ওপর থেকে, তখন আমাকে বলছে আমি পুজো করতে যাচ্ছি, তুই একটু ইয়েটা কর, তালের বড়াটা কর। তো এখানে দেখো তালের বড়া করতে গেলে কি কি দিচ্ছে। তালের পাল্পের মধ্যে ময়দা দিল 2 কোটো, প্রায় 250 গ্রাম তো ময়দা দিলই। তারপরে হচ্ছে সুজি দিল, মৌরি দিল, 1 চিমটে নুন দিল। নুনটা মা দিতে চাইছিল না, আমি বললাম দাও একটু দিলে ভালো লাগবে টেস্টটা। নুন দিল আর চিনি দিল। ঠিক আছে, এবার ভালো করে এটাকে মাখতে হবে। হুম। তা তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার বড় ছেলে তাতান, ও না বেশ, মানে ওর বাবা নাই, পরিস্থিতি ওকে বড় করে তুলেছে। হ্যাঁ, ও আগে তো সত্যি কথা বলতে রাস্তায় বেরাতেই ভয় পেত। তো এখন ও টাকা দি চলে যায় বাজারে। তো সবজি বাজার থেকে 2টো ফুলকপি কিনে নিয়ে এসছে, আর দোকান থেকে 2টো 40 টাকার পনির কিনে নিয়ে এসছে। পনির তরকারিটা দিয়ে ভাত খুব ভালো খায়। যেহেতু শনিবার আজকে, তা তোমার কিনে নিয়ে আসলো, যা যা বলেছি তাই তাই কিনে নিয়ে এসছে। সাইকেল নিয়ে গেছিল। ওর পিসি আবার ওকে সাইকেল দিয়েছে 5 বছরের জন্মদিনে। তো সে সাইকেল চালাতে এখন খুব ভালোবাসে। মাঝে একদমই আগ্রহ ছিল না, পারতো না বলে আমি শিখিয়ে দিয়েছি। শিখিয়ে দেওয়ার পরে এখন সব জায়গাতে ইয়েতে সাইকেলে করে যায়। তো সাইকেলটায় আবার বাস্কেট ছিল না, বাস্কেট লাগিয়ে দেওয়া হয়েছে। 160 টাকা মতন নিয়েছে বাস্কেটটা লাগাতে। আর আবার স্ট্যান্ড ছিল না। স্ট্যান্ড হচ্ছে, ও যেহেতু ছোট সাইকেল, ব্যালেন্স চাকা ছিল, চাকাগুলো খুলে দেওয়া হয়েছে। চাকাগুলো খুলে দেওয়ার দরুন সাইকেলটা দাঁড়াচ্ছে না, কারণ চাকার সাহায্যেই দাঁড়াতো সাইকেলটা। তাই স্ট্যান্ড লাগিয়ে নিয়েছে। স্ট্যান্ডটা নিয়েছে তোমার 70 টাকা। এখন কদিন ধরে বলছে মা পেছনে কেরিয়ার লাগাবো। তা আমি বলছি যে কেরিয়ার লাগিয়ে তুই কাকে বসাবি? বলছে ভাইকে বসাবো। আমি বললাম না ভাই বসতে হবে না। আর কদিন পরে এত কিছু সাইকেলের পিছনে খরচ করার দরকার নেই, কদিন পর তুই আর চালাবি না। কারণ সাইকেলটা ছোট, আর কদিন পর ওর বাবার সাইকেলটাও পড়ে আছে, বাবার সাইকেলটাই কদিন পর চালাবে। এত সাইকেলের পিছনে বেকার খরচ করে লাভ নাই, আর ভাই বসতেও পারবে না। তো যাই হোক, তারপর একটু বোঝানো টোঝানোর পরে ও হচ্ছে এখন থেমেছে। তারপরে দেখো এইদিকে আবার তালটা দেখো, তালটা কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম। হ্যাঁ, মাখিয়ে নেওয়ার পরে সবকিছু মাখিয়ে নিলাম। তোমার ময়দা দেওয়া হয়েছে, সুজি দেওয়া হয়েছে, সুজি কিন্তু খুব অল্প পরিমাণ, আর চিনি আর সামান্য পরিমাণ 1 চিমটে নুন। হ্যাঁ, নুনটা বেশি দেওয়া যাবে না, আর মৌরি। এই কটা জিনিস দিয়ে হচ্ছে জিনিসটা আমি এটাকে রেস্ট দেবো, ঢেকে রাখবো। হ্যাঁ, 0.5 ঘন্টা 20 মিনিট ঢেকে রাখলে জিনিসটা যে ভেতরে যে চিনির যে খিচিখিচি ভাব, ওটা আস্তে আস্তে গলে যাবে। হুম। এইখানটাতে তেল গরম করতে দেওয়া হয়েছে, এবার বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো দেখো আমাদের আজকে বড়া আবার করছে যে মিষ্টু। আমি প্রথমে কটা করেছিলাম, করার পরে আমি না একটু মানে কি বেশি দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে বেশি দেওয়ার দরুন হচ্ছে খুব একটা মানে সাইজ গুলো ভালো হচ্ছিল না। আর মিষ্টি দেখো বড়াগুলো কি সুন্দর গোল 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 করেছে, আর খেতেও না খুব ভালো হয়েছিল। হ্যাঁ, মিষ্টি হচ্ছে সর্বগুণ সম্পন্ন একটি মেয়ে। তো ও এবার
2025 এ মাধ্যমিক দেবে। মানে সবকিছুই গুণ আছে, একটু পড়াতে একটু আগ্রহটা কম, তবু বলছে পাস করে যাবো। তো ভালো কথা, পাস যখন করে যাবি তাহলে এটাই মানে কনফিডেন্স থাকাটা ভালো। হ্যাঁ? কনফিডেন্স এর জোরেই না পড়েও পাস করা যায়। আর যদি মনে করে যে না আমি পাস করব না, তাহলে 1000 পড়লেও পাস করা যাবে না। হ্যাঁ? এইটাই হচ্ছে ব্যাপার। তা আমার ছোট পুত্র আদি কদিন ধরে খুব অসুস্থ ছিল। তোমাদেরকে তো গত ভিডিওগুলোতে জানানোই হয়েছে। তো আজকে একটু রিকভার করেছে। হ্যাঁ, তো এখন একটু ওর বাবা না এই মিউজিক উম সিস্টেমটা কিনে দিয়েছিল তাতানকে। যখন ১.৫ বছর বয়স তখন কিনে দিয়েছিল। তো এখন তাতান আর চালায় না। তো আমি বললাম, "যা ব্যাটারি নিয়ে আয় গা, ব্যাটারি নিয়ে গিয়ে ভাইকে ওটা দিয়ে দে। ভাই খুব মজা পাবে।" তো যাই হোক ব্যাটারি নিয়ে এসে ওকে বললাম পুড়ে দিতে। ব্যাটারি পুড়ে-টুড়ে দিয়ে সেটিং-টেটিং করে দিয়েছে। এখন হচ্ছে ও খেলছে ওটা নিয়ে। তো আজকে দুপুরবেলায় দেখো মা রান্না করেছে বললামই ফুলকপি অনেকদিন ধরে খেতে চাইছে। তো আলু ফুলকপির তরকারি, টমেটোর চাটনি আর এদিকে পনিরের তরকারি আর ডাল। এই ৪ টে জিনিস করা হয়েছে কিন্তু দেখো সবই প্রায় শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? তার কারণ হচ্ছে আমার দের প্রায় ৪ জনেরই খাওয়া হয়ে গেছে। আমার ২ ছেলের, আজকে আবার শনিবার দিদি এসছে। তো দিদি আসার জন্যে কি বলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে। তো খাওয়ার পরে যেটুকুনি ছিল লাস্ট ডাইনিং টেবিলে রেখেছিল মা। মাই সবার শেষে খায় তখনই ভিডিওটা তুললাম। হুম? তো আমার এই দেখো ছোট ছেলেটাকে খুব ভালো লাগছে যে ও একটু খেলাধুলা করছে। এমন মানে সত্যি কথা বলতে কদিন ধরে ওর চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। এতটাই মানে ও মানে শরীরটা খারাপ ছিল। আর সবসময় আমার কোলে, আমার কোল ছাড়া কারোর কোল চিনতেই পারছে না যেন। তো অ্যা তো দেখো আবার আজকে শনিবার মানেই অ্যাবাকাস থাকে। তো উম আ তাতানকে অ্যাবাকাসে নিয়ে যাওয়ার পথে একটা মেডিসিনের দোকানে ঢুকলাম। তো মেডিসিনের দোকানে ঢোকার একটাই কারণ যে মায়ের শরীরটা ভালোই যাচ্ছে না। একবার জ্বর হলো তারপর আবার পেট খারাপ হলো। পেট খারাপ থেকে এখন আবার কাশি। গতকাল রাত্রে বেলায় নাকি সারারাত কেশেছে। তো মায়ের জন্যে কাশির একটা ট্যাবলেট নিচ্ছি। তো আমি বললাম যে হানি টাচ আছে, হানি টাচটা দিন। বলছে না হানি টাচে কমবে না। এটা রাত্রে বেলার কাশি হচ্ছে। আর এটাছে কমবে না, ট্যাবলেট নিয়ে যান। ৫ দিন ৫ টা ট্যাবলেট খেলে কমে যাবে। আর আমার ২ ছেলের জ্বর এতটাই হয়েছিল যে সব জ্বরের ওষুধগুলো শেষ হয়ে গেছে। তো জ্বরের ওষুধ আবার আমি এখন এক্সট্রা কিনে রাখি। কারণ কি রাত বেরাতে যখন জ্বর আসবে কে বলতে পারে। আর জ্বরের ওষুধ জানো তো জ্বরের ওষুধের মুখ একবার খুললে পারে শুধু জ্বর না যেকোনো ওষুধের মানে সিরাপ জাতীয় বোতলগুলোর মুখ খুলে ফেললে আর মানে ১ম কার মতন আর পরে আর তেমন কাজ করে না। তাই সবসময় ২-৩ টে বোতলের মুখ লাগানো অবস্থায় কিনে রাখবে। তো এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর